আমি আপনাকে ভুল বুঝলাম অর্জুন। আর আপনি আপনি আমার সঙ্গে করা নোংরামির শাস্তি দিতে এত বড় একটা রিস্ক নিয়ে সবার সামনে ওই গুরুদেবের মুখোশটা খুলে দিলেন। অর্জুনদা, অর্জুনদা কি দিয়েছ? অর্জুনদা লোকটা কাঁচা টেনে খুলে দিয়েছ, বেশ করেছ। জিও বসেই নহলে আমাদের অর্জুনদা। বন্ধ করো এসব। হ্যাঁ, গুরুদেবের নামে অপমান করছেন, আপনারা হাসছেন। জানেন গুরুদেব রুষ্ট হলে কত বড় বিপদ নেমে আসতে পারে? হ্যাঁ, এই বাং বাং। দাঁড়াও। আর ভেঙে কি হবে? যা খেল দেখানোর তো দেখানো হয়ে গেছে। গুরুদেব দেখুন আপনার মাহাত্ম্য কেরম দিকে দিকে ছড়িয়ে পড়ে এবার। এই আপনারা ভক্ত, আপনাদের উচিত এক্ষুনি প্রতিবাদ করার। এই লোকটা মিথ্যে ভিডিও বানিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, গুরুদেবের নামে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। নিশ্চয়ই এর কোনো কুস্বার্থ রয়েছে। এর প্ররোচনায় কেউ পা দেবেন না। এর ভিডিও জাল, মিথ্যে। শান্ত 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 হও। এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আমরা ওদেরকে কিচ্ছু করব না। আমরা পুলিশ ডাকবো, পুলিশ এসে যা করবার সেইটা করবে। এই পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। ডাকুন ডাকুন পুলিশকে, ডাকুন ডাকুন পুলিশকে। এবার আপনাকে পুলিশে দেব। সাক্ষী দেব আমি। আমাকে চিনতে পারছেন গুরুদেব? কেন কেন বসবো? অনেকদিন বসেছি ওই ভণ্ডগুরুর পায়ের তলায়। আমাকে চিনতে পারছেন গুরুদেব? আমার গায়ে হাত বুলানোর সময় বুঝি আমার মুখটা দেখেননি না? নাকি এতজনের গায়ে হাত বুলিয়েছেন যে মুখটাই মনে রাখতে পারেননি? এক্ষুনি তো ওই ভিডিওতে সকলে আমায় দেখলো। সবাই তোর দিকে তাকিয়ে দেখছি। তুমি চুপ করো, দয়া করে আজকে আমাকে বলতে দাও। আমাকে আজকে আর আটকিও না। বেবি, আমাদের বিয়েটা যাতে সুসম্পন্ন হয় উনি তার ব্যবস্থা করছে। আর তুমি এরকম একজন মহাপুরুষের নামে আজে বাজে কথা বলছো। প্রশ্ন তো, এই কথাগুলো যদি বাড়ির কেউ জানতে পারে কি হবে বুঝতে পারছো? এই ভিডিওতে আমি নিজেকে প্রথমে দেখে লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে বসেছিলাম। কিন্তু এই ভাই আমার চোখ খুলে দিয়েছে। আর এইভাবেই যে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সোচ্চারে চিৎকারে, নাহলে কেউ শুনতে পায় না। আজ আমি সকলের সামনে জোর গলায় বলছি, এই গুরুদেব ভণ্ড, দুরাচারী। আর আপনার মতো ঘৃণ্য মানুষ আমি আর দুটো দেখিনি। আমার বিশ্বাস এখানে আরো মহিলারা আছেন যারা আপনার লালসার শিকার। আর তারা এতদিন কিচ্ছু বলতে পারেননি। তাদের হয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি কি করছেন? কি এগুলো কি করছেন এগুলো? তুমি কে জানি না ভাই, কিন্তু আজ তোমার জন্য আমরা এতদিনে অন্যায়ের প্রতিশোধ নিতে পারলাম। তুমি বেঁচে থাকো ভাই। এতদিন বাদে আমি একটু শান্তি পেলাম, যেটা আমরা কেউ করতে পারিনি সেটা তুমি
সবার সামনে করে দেখিয়েছো। তুমি বেঁচে থাকো ভাই, তুমি বেঁচে থাকো। ওর কথা বিশ্বাস করো না, ও একটা ভণ্ড। ও যা বলছে মিথ্যে কথা বলছে, মিথ্যেবাদী ও ভণ্ড। কাকে ভণ্ড বলছিস তুই? এই সর! কাকে ভণ্ড বলছিস? আমি ভণ্ড? কি বলছিলিস? ছাগলের সাথে বিয়ে দিবি? তুই ডাক এবার ছাগলের মতো। ডাক ডাক ডাক। কি যেন বলছিলিস? গোচনা খাওয়াবি না? হ্যাঁ দিলীপ, গোচনার ব্যবস্থা কর। গুরুদেবের তো গোচনা না খেলে গলা দিয়ে আওয়াজ বেরোবে না। একে কি করে জানলো এসব কথা? থামুন 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 থামুন, আপনারা থামুন, দয়া করে থামুন, থামুন 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 অর্জুন, আপনি যেভাবে আমার কথা, আমার সম্মানের কথা ভেবেছেন, কেউ সেভাবে ভাবেনি। কেউ কোনোদিন এভাবে আমার হয়ে কিছু বলেনি, না কোনোদিন প্রতিবাদ করেছে। আপনি করেছেন অর্জুন, একমাত্র আপনি। শুধু আমার না, আরো কত অচেনা মহিলার অপমানের প্রতিশোধ নিলেন আপনি জানেন? অর্জুন তোমার কাছে এখন হিরো হয়ে গেছে। অর্জুন তোমার কাছে এখন তোমার রক্ষাকর্তা হয়ে গেছে। তুমি ঠিকই বলেছিলে বাবা, আজ আমার চোখে অর্জুন সত্যিই হিরো, যার অন্যায়ের প্রতিবাদ করতে, কাউকে রক্ষা করতে অন্যের সাহায্য লাগে না। সাহসটা তো বেড়েছে দেখছি। বয়া কি বলে জানেন? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আর আমি তো এখন সৎসঙ্গে, আপনার সাথে, আপনার টিমে আছি। এইটুকু সাহস বাড়বে না? আপনি এটা কি করলেন অর্জুন? আপনি আমাকে এর আগে অনেকবার প্রাণে বাঁচিয়েছেন, কিন্তু আপনি যেভাবে আমার সম্মান বাঁচাবেন আমি কল্পনাও করতে পারিনি। গুরুদেব তোমার পাপ মোচন করছে, নানা আচার অনুষ্ঠান পালন হচ্ছে। আমি কি তোমার পাশে নেই? আছি তো। আর কি চাই তোমার? কেন নাটক করছে একটা সামান্য জিনিস নিয়ে? কেউ কাউকে বাঁচাতে, কারো সম্মান বাঁচাতে এত রিস্ক নিয়ে এসব ফুটেজ জোগাড় করে গুরুদেবের সামনে দাঁড়িয়ে তারই মুখোশ যেভাবে খুলে দিতে পারে, তার এত ভক্তদের চোখ খুলে দিতে পারে, আমি ভাবতেও পারিনি। এই গুরুদেব প্রায়শ্চিত্তর নামে তোমাকে দিয়ে যা যা করাতে চাইছিলেন, তুমি যদি সেটা করতে, সমগ্র নারী জাতির অপমান করতে। আমি খালি ভুলই বুঝি। বম্মা, বয়া ওরা ঠিক বলে, যা চোখে দেখি সেটা সবসময় সত্যি না, সত্যি অন্য কিছু হতে পারে। আজকে ওইখানে আসা নিয়ে আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এসে যে এটা দেখবো এটা কল্পনাও করতে পারিনি অর্জুন। আপনি এই সবটা আমার কথা ভেবে করলেন, তাই না? শুধু আমি না, দেখুন আপনার জন্য আজকে কত মহিলা, কত পরিবার উপকৃত হলো।
আজকে আপনি সবার চোখে হিরো হয়ে গেছেন অর্জুন। আমাকে হিরো টিরো বানিও না মিলি। মানুষের ওপর অন্যায় হলে যে রুখে দাঁড়াতে হয় সেটা অর্জুন সান্যাল নিজের মায়ের পেট থেকে শিখে এসেছে। আর মেয়েদের ওপর অন্যায়ের তো প্রশ্নই ওঠে না। সুতরাং আমি শুধু নিজের কাজটুকুই করছিলাম, ব্যাস। ওভাবে কি দেখছো? এক পাটি জুটি তো গেছে, আর একটা কিনতে হবে তো। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? কি করছো এখানে? যে লোকটা আমার সর্বনাশ করে গেল তাকে খোঁজো। সে কোথায়? সে কোথায়? ওই তো! এই! গুরুদেব, এই! এই! ওই বস্তির গুন্ডাটা অর্জুন না কি যেন তোর নাম? তোর এত বড় সাহস, তুই আমার লেজে পা দিয়েছিস? ওকে আমি ছাড়বো না। দিকে একবার তাকিয়ে দেখুন গুরুদেব, কারা এগিয়ে আসছে। ওরা আপনাকে ছাড়ে কিনা আগে দেখুন, তারপরে তো আমাকে ছাড়ার কথা ভাববেন। শুধু অর্জুন নয়, আমিও আছি অর্জুনের সাথে। মনে আছে আমাকে গুরুদেব? মনে পড়ছে কতভাবে অপমান করেছেন আপনি আমাকে? আজকে যার নামে যোগ্য হবে, যার জন্যে যোগ্য হবে, সেই আমার পা ধুইয়ে দেবে। এবার এটাকে পান করে নাও মা। এটা কি? এটা হলো গোচনা। ওই ঘটির জল মাথায় ঢালবে, তারপর একটি অজর সাথে তোমার বিবাহ হবে। এত দূর তুমি বাড় বেড়েছ মিলি। খুব দরকার ছিল এই বীরত্বটা দেখানোর। ছদ্মবেশ খুলে বীরের মতন দাঁড়িয়ে পড়লেন গুরুদেবের সামনে। তো বুদ্ধি নেই, খুব দরকার ছিল এটা করার। অদ্ভুত তো, রেগে গেলেই খালি আপনি আপনি করেন। আমি তো বুঝতেই পারি না আমার কি করা উচিত।
ভয়ে অজ্ঞান হয়ে গেলে তখনও আমাকে বকবেন। আজকে তো সাহস দেখলাম তাও বকাবকি করছেন। আমি কি করব তুমি বলো? আরে তুমি এরকম করলে তো তুমি বিপদে পড়বে, সেটাই তো অর্জুনদা বোঝাচ্ছিল। আমি এক্সপোজড হলে কোনো সমস্যা নেই, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তোমার নিজেকে এক্সপোজ করা একদম উচিত হয়নি মিলি। এই গুরুদেব আর ওর সঙ্গী সাথীরা একদম ঠিক লোকজন নয়। কোথা থেকে যে কি করে বসবে, একটু ভেবে চিন্তে জিনিসগুলো করবে না মিলি? আগে তো তারা দুর্গাটা ছিল, আমাকে প্রোটেক্ট করতো, কিন্তু এখন তো আপনি আছেন, আমার গার্জিয়ান আছেন, তাই আমার কোনো ভয় নেই। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আমার না একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি। হ্যালো, কে বলছেন? আমি তিতির, চিনতে পারছো মিলি? তিতির তুমি? তোমাকে কংগ্রাচুলেট করতে ফোন করেছি। ও, এই যে গুরুদেবের মুখোশ খুলে দেয়া হলো, এর মধ্যে তুমি খবরও পেয়ে গেছো? আরে বাবা, সেটাও করে ফেলেছো? তাহলে তো ডাবল কংগ্রাচুলেশনস। তুমি যেভাবে ওই পুজোর নামে ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, যেভাবে প্রেস কনফারেন্স করে একটা মানুষকে বাঁচিয়েছো, তোমাকে কুর্নিশ মিলি। আর আমি বুঝতে পারছিলাম তুমি যেই কথাগুলো বলছিলে সেগুলো সত্যি নয়, কিন্তু তোমার কাছে তো আর কোনো উপায় ছিল না। তিতির, তুমি সত্যি বুঝতে পেরেছো যে আমি কোন পরিস্থিতিতে পড়ে সবার সামনে মিথ্যে কথাগুলো বলেছি? বুঝতে পেরেছি বলেই তো এত কাঠখড় পুড়িয়ে তোমার নাম্বারটা জোগাড় করে তোমাকে ফোন করলাম, শুধুমাত্র তোমাকে কংগ্রাচুলেট করবো বলে। তবে এমন একজন সাহসী মেয়ে যে নিজের মান সম্মানের তোয়াক্কা না করে অন্য একজনকে এইভাবে বাঁচাতে পারে, তার সাথে সামনাসামনি দেখা হলে আরো ভালো লাগতো। জানো তো, তুমি বোধহয় একমাত্র মানুষ যে আমাকে কংগ্রাচুলেট করলে। বাকি সবাই তো আমাকে ট্রোল করছে, খারাপ ভাবছে, বলছে আমি নাকি স্বার্থপর, মেয়েদের নামে কলঙ্ক। তুমি জানো দিদি, সবাই আমাকে ঢিল পর্যন্ত ছুঁড়েছে। ভালো কাজ করে মানুষ ঢিল খেয়েছে, মৃত্যুবরণও করেছে, এমনটা শোনোনি? পচা গলা কিছু নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মানুষের গায়ে তো লাগবেই মিলি। ভালো কাজ করার নিয়ম তো তাই। আমাকেই দেখো, আমাকে তো অনেক মানুষই একটুও সহ্য করতে পারে না, কিন্তু তাই বলে কি আমি পিছু হটেছি? আমার বিশ্বাস আমি যা করছি একদম ঠিক করছি, আর এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে চলেছি। জীবনে সবসময় অন্যের কথা শুনে চললে তো নিজেকেই হারিয়ে ফেলবে। কিন্তু রাহুল, ওর কথা কি করে ছেড়ে দিই তিতির? ও তো আমাকে খুব ভালোবাসে, আর এইসব করতে গিয়ে আমি ওকেই সব থেকে বেশি কষ্ট দিয়ে ফেললাম। আর কখনো আমার মুখ দেখবে না আমি জানি। আচ্ছা তিতির, যে মানুষটা আমাকে এত ভালোবাসে, বাজি ফাটিয়ে, বেলুন উড়িয়ে, দামি দামি নেকলেস আংটি দিয়ে সারা শহরের সামনে গলা ফাটিয়ে বলে মিলি আমি তোমাকে ভালোবাসি, আজকে যদি সে অভিমান করে মুখ ফিরিয়ে নেয়। এক মিনিট মিলি, এক মিনিট। তুমি ভালোবাসা বলতে কি বোঝো এক্স্যাক্টলি? রাহুল এতদিন আমার জন্য যা যা করেছে সেটাই তো ভালোবাসা। তুমি এমন প্রশ্ন কেন করছো দিদি? জিজ্ঞেস করছি কারণ তোমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি। কাউকে যদি সত্যিকারের ভালোবাসো না, তাহলে ভালোবাসার কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়, গলা শুকিয়ে যায়। আমাকেই দেখো না, সেই কবে থেকে সোমরাজবাবুকে ভালোবাসি, আজও বলে উঠতে পারলাম না। এদিকে চেষ্টা করিনি তা কিন্তু নয়, যতবার বলতে চেয়েছি ঘাবড়ে কেঁপে ঘেমে নিয়ে জিভ জড়িয়ে মাথা ঘুরে একসা হয়েছে, কিন্তু তাও আমি বলে উঠতে পারিনি, এখনো বলে উঠতে পারিনি আমি। যার মনে ভালোবাসা থাকে সে এত সহজে ভালোবাসার কথা বলে উঠতে পারে না, কিছুতেই পারে না। তার মানে আপনার ধারণা মুখে ভালোবাসি বললেই সেই আসলে ভালোবাসে, তাই তো? কারোর চোখে জল থাকলেই তবেই তার কষ্ট হচ্ছে, আর যে চোখের জল লুকিয়ে রাখে তার কষ্ট হয় না। যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি, তারা ভালোবাসে না।
আর আমার মনে হয় এই না বলতে পারার স্ট্রাগলটাই হলো আসল ভালোবাসা। তার মানে রাহুল আমায় কখনো ভালোবাসেনি, এটা বলতে চাইছো তুমি? তো বড় কথা বলার অধিকার তো আমার নেই মিলি, কিন্তু তাও বলবো, তুমি উপরের চাকচিক্যকেই ভালোবাসা ভেবে ভুল করছো না তো? জীবনের এরকম একটা মোমেন্টে এসে তোমাকে কিন্তু খুব সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে মিলি। আমি যাকে ভালোবাসা বলে জানতাম আর তুমি যা বলছো, দুটো তো সম্পূর্ণ আলাদা তিতির। আমার তো সবটা গুলিয়ে যাচ্ছে। তাহলে ভালোবাসা কি? আর এই ভালোবাসার মানুষটাই বা কে? যে মুখে না বললেও তোমার কষ্ট বুঝতে পারে, যে তোমার দুর্বলতা, খামতি এইগুলোকে ইম্পর্টেন্স না দিয়ে তোমার মধ্যে যা যা ভালো আছে সেই সব কিছুকে বড় করে দেখে। তোমার অপমান যার গায়ে দ্বিগুণ হয়ে লাগে, তুমি প্রতিবাদ করার আগে যে তোমার হয়ে আগে প্রতিবাদ করে, সেই তোমার আসল ভালোবাসা মিলি, সেই তোমার ভালোবাসার মানুষ।